নমস্কার। আজকে সূর্যগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ এই মুহূর্তে বসে আছে কন্যা রাশিতে। কারণ আমরা জানি সূর্যগ্রহ প্রত্যেক মাসেই তার কিন্তু রাশি পরিবর্তন করে, এই মাসেও কিন্তু সেটাই পরিবর্তন হবে। সূর্য এই মুহূর্তে কন্যা রাশিতে বসে আছে 17ই অক্টোবর। 17ই অক্টোবর সূর্যা তুলা রাশিতে প্রবেশ করবে। সূর্য তুলা রাশি কিন্তু নিচস্থ হয়ে যায়। তাহলে নিচস্থ লেগে সব রাশির ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দেবে? কখনোই না। এই যে সূর্য তুলা রাশিতে প্রবেশ করা আগামী এক মাস আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে? এর সাথে সাথে 18 অক্টোবর কিন্তু ধনতেরাস রয়েছে। 18 অক্টোবর ধনতেরাস রয়েছে। সুতরাং সূর্যের এই যে রাশি পরিবর্তন আপনার রাশির ক্ষেত্রে, কেন কোনো গ্রহ বা সূর্য গ্রহ বা যে কোনো গ্রহ তার যখন রাশি চেঞ্জ হয় বা নক্ষত্র চেঞ্জ হয় 12টা রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করে। সেটা সূর্য হচ্ছে আমাদের সমস্ত গ্রহের রাজা। সে যখন তার নিচস্থ হচ্ছে, তুলা রাশি সূর্য নিচস্থ হচ্ছে, তাহলে কি প্রভাব বিস্তার? তাহলে কি সব রাশির ক্ষেত্রে খারাপ প্রভাব করবে? কখনোই না। তার জন্য কি করতে হবে? এই রাশির এফেক্টটা বা রাশির এই যে সূর্যের ট্রানজিটটা আপনাকে শুনতে হবে। সুতরাং চলুন একটু জেনে নিই কোন কোন রাশির ক্ষেত্রে কিরকম প্রভাব বিস্তার করছে। প্রথমে বলি আপনাকে, সূর্য হচ্ছে আত্মার কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার সফলতার কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার মানে সম্মানের কারক গ্রহ। সূর্য হচ্ছে আপনার যোগাযোগের কারক গ্রহ। সুতরাং সূর্য হচ্ছে ডেভেলপিং। সূর্য হচ্ছে পিতার কারক গ্রহ। এইগুলো হচ্ছে সূর্য। অর্থাৎ সূর্য যদি আপনার বা সান যদি বা রবি যদি আপনার চারটে ভালো থাকে, তাহলে কিন্তু আপনার এফেক্টটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেবে। যদি আপনার নেগেটিভ থাকে বা আপনার হাতের নেগেটিভ থাকে, তাহলে কি এফেক্ট দেবে সেটার জন্য কিন্তু আপনার এই ট্রানজিট শুনতে হবে। তাহলে চলুন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব দিচ্ছে। সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে সূর্যের এই ট্রানজিট আপনার থার্ড হাউসে হবে। আপনার থার্ড হাউস অর্থাৎ পরাক্রমের ঘর। থার্ড হাউসে সূর্যের এই ট্রানজিট আপনার রাশির অধিপতি। সূর্য হচ্ছে আপনার রাশির অধিপতি। সূর্য যদিও এখানে নিচস্থ, তাও মঙ্গলের সাথে 27 তারিখ পর্যন্ত জুতি তৈরি করবে। সেটা আপনি আলাদা প্রোগ্রামে দেবো, তার জন্য কি এফেক্ট হবে। আপনার কিন্তু এই সময় পরাক্রম বা যে থার্ড হাউসে আপনার পরাক্রম বৃদ্ধি হবে। আপনার কিন্তু এই সময় সাহসিকতা বাড়বে। আপনার মেন্টাল স্টেজ মানে যে স্টেজগুলো ছিল সেটা কেটে যাবে। আপনি দীর্ঘদিন ধরে যে কাজ আটকে ছিল, সরকারি রিলেটেড কাজ আটকে ছিল, সম্পত্তি রিলেটেড কাজ আটকে ছিল, আপনি দীর্ঘদিন আপনি যদি কোনো ল্যান্ড রিলেটেড কোনো কাজ করে থাকেন, সেখানে কিন্তু আপনার ডেভেলপ হবে। আপনার মধ্যে ঊর্জা বাড়বে, কনফিডেন্স বাড়বে, পিতার কাছ থেকে সহায়তা পাবেন এবং আপনার কমিউনিকেশন তৈরি হবে। গুড কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। ভালো ভালো লোকের সাথে আপনার যোগাযোগ তৈরি হবে। সমাজে যারা মানে ভিআইপি পার্সন, তাদের সাথে আপনার যোগাযোগ, তারা আপনার সাপোর্ট দেবে, গাইড করবে। এসে কিন্তু আপনাকে মানে একটু যদি রিস্ক নিতে পারেন, যদি বাচ্চাটা আপনার সূর্য সিচুয়েশন ভালো থাকে, হাতে সূর্য, আপনি রিস্ক আপনি ডেভেলপ করবেন। যারা প্রশাসনিক দপ্তরে রয়েছেন, যারা প্রশাসনিক দপ্তরে রয়েছে, তারা এই সময় কিন্তু গুড নিউজ পেতে পারেন। এবং এই সময় কেরিয়ারে কিন্তু আপনার মানে যে একটা অস্থিরতা বোধ চলছিল বা চাপ চলছিল, সেটা কিন্তু এখানে খতম হবে। অর্থাৎ এখানে মিটে যাবে। অর্থাৎ আপনার ডেভেলপ করবে এবং আপনার কিন্তু বিশেষ ব্যক্তির সাথে যোগাযোগ, যারা আপনার সাপোর্ট দেবে। এসে কিন্তু আপনার কথাবার্তার মধ্যে কন্ট্রোল রাখতে হবে। কথাবার্তার মধ্যে কন্ট্রোল, উদ্ধত্ত অহংকার ত্যাগ করতে হবে। লোকের সাথে সংযত রাখে কথাবার্তা, অ্যাটিটিউড বেশি দেখালে কিন্তু আপনি উল্টো নিজের বেকারে পড়ে যেতে পারেন। এবং এই সময় কিন্তু আপনার মানে নিজেদের তেজ, অ্যাটিটিউড, অহংবোধ, এগুলো ত্যাগ করতে হবে। পারিবারিক জীবনে ছোট ভাই বোনদের সাথে আপনার যত সুসম্পর্ক তৈরি হবে, তাদের সহযোগিতা পাবেন এবং তাদের সাথে অনেকটা সময় কাটাবেন। এসব কিন্তু আপনি সম্পদের কোনো গুড নিউজ পেতে পারেন। বা আপনি সরকারি চাকরির চেষ্টা করছেন, যদি আপনার বার্থ চার্টে সরকারি মানে সরকারি চাকরির কোনো সিচুয়েশন থেকে থাকে, তাহলে কিন্তু আপনার এই সময় সুযোগটা আসবে। বা সরকারি চাকরি না পেলেও সরকারিদের কোনো সম্মান, আপনি কোনো পলিটিশিয়ান নেতা হন, আপনি সেখানে সম্মান পাবেন। আপনি কোনো রাজনীতিবিদ হন, সেখানে আপনি যদি কোনো এনজিওতে অর্থাৎ কোনো সামাজিক কাজে জড়িত হয়, সেখানে আপনি সম্মান পাবেন, গুরুত্ব বাড়বে, আপনার মান সম্মান বৃদ্ধি হবে। আপনার অফিসে আপনার বস আপনার যত, কিন্তু সবকিছু ডিপেন্ড করছে আপনার বার্থ চার্টে সূর্যের সিচুয়েশন। কারণ সূর্য আপনার রাশির অধিপতি, আপনার নিচস্থ হয়েছে। শুধু আপনার যদি পরাক্রমের, আপনার পরাক্রম বৃদ্ধি, আপনার মধ্যে অ্যাটিটিউড বেড়ে যাবে। কিন্তু বি কেয়ারফুল, কাকে কখন কি কথা বলে সেগুলো তো আপনি ঠিক নয়, সেগুলো পরে আপনি অনুশোচনা করেন। বা সেই কথা বলার জন্য আপনার অনেকদিন পুরো সম্পর্ক নষ্ট হতে পারে বা আপনি সেখানে ফেসে যেতে পারেন। এই কথাটা মাথায় রাখবেন।
আপনার ভাষার জন্য, ভাষার কন্ট্রোল যদি না করতে পারেন, সংযম যদি না থাকেন, অ্যাটিটিউড যদি দেখিবেন, অঙ্গ যদি দেখে পারেন, আপনার অনেকদিন পুরো সম্পূর্ণ নষ্ট হতে পারে। আপনার কথাবার্তা যদি আপনি কোথাও ফেসে যেতে পারেন, আপনি আইনি ঝামেলা ফেসে যেতে পারেন। বি কেয়ারফুল মানে সিংহ রাশির লোকেরা। কিছু কিছু আপনার সতর্ক সংযত থাকতে হবে, এবং কিছু কিছু আপনার টাকা পয়সা লেনদেনের ব্যাপারে যদি আপনি কাউকে ধার নিয়ে থাকেন, অবশ্যই সেই শোধ করার চেষ্টা করুন বা শোধ করার মানসিকতা রাখবেন, না হলে আইনি ঝামেলা এরকম কোনো জায়গায় ফেসে যেতে পারে, আইনি কোনো স্টেপ আপনার এগেনস্টে এসে যেতে পারে। এইগুলো মাথায় রাখবেন। বা আপনি হয়তো বিবাহিত ব্যক্তি, আপনার পার্টনারের সাথে একটু মানে সতর্ক সমঝে চলবেন, বা আপনার শ্বশুরের সাথে একটু সতর্কভাবে মেনটেন করে চলবেন। কোনো কথা তুরন্ত উত্তর না দিয়ে, সিংহরাশি লোকের এই একটা স্বভাব আছে, তুরন্ত উত্তর দিয়ে দেয়, সেটা না দিয়ে একটু সহ্যশীল হতে হবে। আপনার সহ্যশীল হতে হবে, তাহলে দেখবেন আপনি আগামী একটা মাস অনেকটা আপনি অনেক বেটার কিছু সম্মুখীন আপনি হবেন। যেগুলো খারাপ সেগুলো নিজেকে একটু চেঞ্জ করবেন, দেখবেন ভালো অনেক কিছু সম্মুখীন আপনি হতে পারবেন। যেটা ওভারঅল একটা কনসাল্ট করলাম, আপনাকে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যদি দেখছেন কোনো প্রবলেম সাফার করছেন, ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাটা কাউকে দেখাবেন, ব্যক্তিগতভাবে আপনার বাচ্চাটা একটু কাউকে দেখিয়ে নেবেন, আপনার হাতটা দেখাবেন, আপনার হাতের রবির সিচুয়েশনে কেমন আছে। তা বলে একটা চুনি পরে কখনোই তা করবেন না। তুলারাশি লোকের চুনি পড়তে একটু চিন্তা ভাবনা করে পড়তে হবে, চুনি সবার জন্য নয়। তাহলে কি সূর্যের মন্ত্র জপ করবেন, সেটা আপনার বার্থ চার্ট বলবে আপনার অ্যাকচুয়াল কি প্রতিকার বা কি রেমিডিয়াল মেজারমেন্ট দেওয়া উচিত, বা তন্ত্রমতে কোনো প্রতিকার দরকার, সেটাও আপনার সেই প্রপার অ্যাস্ট্রোলজি আপনার বা প্রপার তান্ত্রিক আপনার গাইড করে দেবে। অবশ্যই তাহলে আপনি কারোর সাথে কনসাল্ট করে নেবেন। আর যাদের ডেট অফ বার্থ নাই, আপনার রাশিটা হয়তো কারোর থেকে আপনি জেনেছেন, তাও আপনি কারোর সাথে আপনার হাতটা দিকে ফেসটা রিড করে আপনি এই প্রপার প্রতিকারটা করবেন। কিন্তু সামনে যে দীপাবলি রয়েছে, ধনতেরাস রয়েছে, কালী পূজা রয়েছে, আপনারা কিন্তু এই সময় যে কোনো কাজের জন্য, যে কোনো প্রতিকারের জন্য, দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে, যে কোনো ধর্মের, কেন অনেকের মধ্যে আমার প্রতিদিন 5-7টা ফোন হয়, দাদা আমি ধর্ম চেঞ্জ করবো, আমি এই ধর্মের লোক, আমি এই ধর্মের লোকের রিলেশন, কোনো অসুবিধা নেই। আমি একটা কথা সবসময় বলি, আমার ধর্ম নিয়ে আমার কোনো প্রেজুডিস নেই। আমি সকল ধর্ম সমন্বয় করে বারবার আপনাদের মিডিয়াতে বসে বলছি, সকল ধর্ম সমন্বয়ের দেশ এই ভারতবর্ষ। আপনার যে ধর্মেরই লোক হন, আপনি সবাই আমার কাছে আসতে পারেন। আমার এইসব কোনো প্রেজুডিস নেই, কোনো বাধা নিষেধ নেই। আমরা মানুষ, এটা সবচেয়ে বড় বিচার। হাতটা কাটলে আপনার রক্ত যেটা লাল বেরোবে, আমার রক্ত লাল বেরোবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যারা যারা আছেন, কোনো কারোর সাথে, বা পাঞ্জাবি যারা আছেন, বা যে কোনো ধর্মের, অসমিয়া যারা আছেন, প্রত্যেকের সাথে বলছি, কোনো অসুবিধা নেই, সবাই আসতে পারে। যদি না আসতে পারেন, অনলাইন প্রেডিকশন নেবেন, দেশে বিদেশে যারা আছেন, কোনো অসুবিধা নেই। এবং আপনি প্রতিকারও আমার থেকে পাবেন, কুরিয়ারের মাধ্যমে বা আপনি চেম্বারে। ভালো থাকবেন। অবশ্যই সামনে যে দীপাবলি রয়েছে, কালী পুজো রয়েছে, অবশ্যই সুন্দরভাবে কাটান এবং প্রত্যেক ফলো করে সেখানে অনেক কিছু জানতে পারবেন। নমস্কার।